আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আকরান বেচের নতুন ভিডিওতে স্বাগত। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার কালো মুরগিতে রয়েছে সেটার নিচ থেকে বাচ্চা বুঝেছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের মধ্যে অনেকেরই হয়তো প্রশ্ন দেখতে পারে যে কয় পিস বাচ্চা পেলাম কালো মুরগিটার থেকে। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমি কালো মুরগি থেকে 8 পিস বাচ্চা পেয়েছি। এর নিচে 13 পিস ডিম দিয়েছিলাম, এই 13 পিস থেকে 8 পিস বাচ্চা পেয়েছি। এখন এদের একটা খাঁচা সেট আপ করা লাগবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি আমার বাচ্চালা মুরগিকে একটি কার্টুনের ভিতরে রেখেছি। কার্টুনের ভিতরে রাখার কারণ হচ্ছে এখনো খাঁচার কাজ কমপ্লিট হয় নাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খাঁচার কাজ চলতেছে। তো ততক্ষণ পর্যন্ত এই বাচ্চালা মুরগিটি এই কার্টুনের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত না এই খাঁচাটা তৈরি হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন যে খাঁচা কাজ চলতেছে। তো ভিউয়ার্স, এখন খাঁচা সেট আপ করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন যে আমি আমার বাচ্চালা মুরগিকে খাঁচার ভিতর দিয়ে দিয়েছি। এই জায়গায় কাঠের ভুসি দিয়ে দিয়েছি যাতে এদের কোনোভাবেই অপরিচ্ছন্নভাবে না থাকে। কারণ অপরিচ্ছন্ন থাকলে এদের সালমোনিয়া বা অন্যান্য অসুখ ছড়াই যাবে। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় ফিড দিয়ে দিচ্ছি। মূলত আমি আমার মুরগির বাচ্চাদের এইভাবেই পালি। আর ভিউয়ার্স, এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই খাঁচার মাপ হচ্ছে 18x24। এটা আমি কিনেছি 550 দিয়ে। তো এই জায়গায় এখন বাচ্চা আছে 8 পিসই আলহামদুলিল্লাহ। 8 পিস বাচ্চা সহ মা আলহামদুলিল্লাহ সুস্থ সবলই আছে। দেখতেই পাচ্ছেন এই বাচ্চাগুলাকে দেখিও। তো আশা করি খুব তাড়াতাড়ি হয়তো ইনশাল্লাহ বড় হয়ে যাবে। তো এটাই হচ্ছে আজকের মেন আপডেট, যে মুরগি থেকে বাচ্চা পেয়েছি। তো ভিউয়ার্স, এতক্ষণ তো বাচ্চালা মুরগিকে দেখলেনি, এখন অন্যান্য পোষা প্রাণী আপডেটে যাই। তো এই পাশে দেখতেছেন আমার সকল চিনাসের বাচ্চা, 14টা বাচ্চা মা চিনাসটা এদের বসে চিল দিতেছে। এখন এদের বিরক্ত করবো আর কি। তো ভিউয়ার্স, এদের এখন একটু বিরক্ত করতেছি আর কি। ওই পাশে দেখতেছেন খাবার পানি দেওয়া আছে। আজকে সকল হাঁস মুরগি ও কোয়েলকে বাইর করে রাখছি। দেখতে পাচ্ছেন যে পানি, আর এই পাশে দেখতেছেন খাবার। আর তো আলহামদুলিল্লাহ আমার 14টা চিনাসের বাচ্চাই সুস্থ সবল আছে। খালি একটা চিনাসের বাচ্চার একটু বসি খেয়ে ফেলেছিল, পরে আলহামদুলিল্লাহ ওটা ঠিক করতে পারছি। আলহামদুলিল্লাহ এখন ওই চিনাসের বাচ্চাটা সুস্থ সবলই আছে। তো সব মিলে আমার 14টা চিনাসের বাচ্চাই সুস্থ সবল আছে। দেখতে পাচ্ছেন বেশ আলহামদুলিল্লাহ কতটা বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন যাতে এইভাবেই করি বড় হয়ে যায় ইনশাআল্লাহ। আর ওই পাশে দেখতেছেন যে বাচ্চালা মুরগিটা ফিট খাইতেছে। আর ওই যে ভিউয়ার্স দেখতেছেন লাইগে আছে কোয়েল পাখি WWE যুদ্ধ করতেছে। তো আলহামদুলিল্লাহ আমার 10টা কোয়েলি আলহামদুলিল্লাহ সুস্থ সবলই আছে, 10টা কোয়েলি আছে আর কি। আলহামদুলিল্লাহ এদের থেকে এখন রেগুলারই ডিম পাইতেছি মাশাআল্লাহ। এখনো পর্যন্ত তো আজকে ডিমটা পাইনি, প্রায় এখন 4টা বাজে, আজকে ডিম পাওয়া হয়নি। আশা করি আর 2-1 ঘন্টা পর থেকেই এরা হয়তো ডিম পাড়া শুরু করে দেবেন ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এদের থেকে প্রতিদিন 6টা 7টা 8টা এমন করে বর্তমানে ডিম পাচ্ছি। যেহেতু 8টা মেয়ে কোয়েল, 10টা কোয়েলের মধ্যে 10টাই মেয়ে কোয়েল না, 8টা মেয়ে কোয়েল আর 2টা ছেলে কোয়েল। দেখতে পাচ্ছেন যে একটা কোয়েলকে মাথা আহত করে দিয়েছে ওই কোয়েলটা। এই যে দেখ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু একটা কোয়েলকে আহত করে দিয়েছে। ওটা হচ্ছে ছেলে কোয়েল, যেহেতু ছেলে কোয়েল যুদ্ধ করে আর কি। তো এটা হচ্ছে বর্তমানে আমার কোয়েলগুলো আপডেট। চীনাহাঁসের বাচ্চা তো একদম কলপারে চলে গেছে। তো এইটুক বয়সে পানিতে না ভিজানোই ভালো, কেবল বয়স প্রচুর কম। বড় যে বাচ্চাগুলো আছে ওইগুলো বয়স হচ্ছে 15 না 16 দিন, আর ছোট বাচ্চার বয়স হচ্ছে 8 থেকে 9 দিন, এমনই বয়স। আর এই পাশে দেখতেছেন সুতা পরে আছে, কারণ খাঁচা তৈরিতে সুতা ব্যবহার করছি, মানে খাঁচা সেট আপ করছে। তো এখন তো দেখাই আমার ফার্মগুলাকে।
তো ভিডিও দেখতে পাচ্ছেন আমার ফার্মিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবলই আছে, যে খাবার দাবারও খেয়েছে আলহামদুলিল্লাহ। এই পাশে দেখতেছেন যে এদেরও সেই বোতলওয়ালা পানি, মানে এই পানি বোতল ইদা ব্যবহার করছি, বোতলা পানির ইদা। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া আপনারা আল্লাহর রহমতে যে এই ফার্মি মুরগির বাচ্চা ইদা সুস্থ সবলই আছে। যদিও এই 2-4 দিনে তো বড় ছোট এটা বোঝা যায় না, আশা করি খুব তাড়াতাড়ি হয়তো বড় হয়ে যাবে। বড় হইলে এদের এই খাঁচায় রাখবো না, ছেড়ে দেবো। তো খাঁচায় ধরে রাখতে পারি যদি দেশি মুরগির সংখ্যা বাড়ে। দেখতে পাচ্ছেন, তো আবারও দেখায় যে বাচ্চারা মুরগি দেখে। আর ওই পাশে দেখতেছেন চিনাস ঘরের কাছাকাছি যাইতেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।